অফ জেড কমা জিরো। যেখানে যেখানে এক্স আছে সেখানে জেড বসাও, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে জিরো বসাও। দেখো তাহলে ই টু দি পাওয়ার জেড, এক্সের জায়গাতে বসাতে বলেছি জেড, ওয়াইয়ের জায়গাতে বসাতে বলেছি জিরো, কস জিরো মানে 1 মাইনাস ওয়াইয়ের জায়গাতে জিরো, তার মানে এটুকু থাকবে না, জিরো প্লাস কস জিরো মানে 1। দেখো তো এইটুকু পাচ্ছ কি না? শর্মিষ্ঠা, আচ্ছা তাহলে φ1z0 হচ্ছে এটা পেয়েছো, লেখো। অ্যান্ড φ2 অফ জেড কমা জিরো, φ2 অফ জেড কমা জিরো সেম লজিক, মাইনাস ই টু দি পাওয়ার জেড, সাইন জিরো মানে জিরো চলে আসবে, এটাও জিরো এটাও জিরো, তার মানে শুধু মাইনাস ই টু দি পাওয়ার, পুরোটাই জিরো। ই টু দি পাওয়ার জেড ইন্টু জিরো না, এটা জিরো। দেখো সো ফ্রম 1 থেকে করে দাও, আর কি আছে, সো ফ্রম 1 এফ জেড ইকুয়াল টু এটা φ1z, 0, φ1z, 0 আছে ই টু দি পাওয়ার জেড অফ 1 প্লাস জেড, আর বাকিটা তো এটা জিরো, মানে মাইনাস আই ইন্টু এগুলো জিরো, খালি একটা ডিজেড, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ছিল, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিয়েছি। এবার এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো, একবার এখানে করে বসিয়ে দিচ্ছি। একটা থাকবে তো ই টু দি পাওয়ার জেড, আর একটা ই টু দি পাওয়ার জেড ইন্টু জেডের জন্য কি হয় গো, ই টু দি পাওয়ার জেড কোনটা ফিক্স থাকে, জেড ফিক্সড থাকে মনে হয়, জেড ফিক্সড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড, এটা না, তাহলে এটার আউটপুট থাকবে ই টু দি পাওয়ার জেড প্লাস জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এটাই ঠিকই লিখেছি। এই হচ্ছে এফ জেড, এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট এইটুকু, কিন্তু এইটা হচ্ছে এফ জেড। এখন তোমাকে কেউ প্রশ্ন করলো, একটু নোট দিয়ে লিখিয়ে দিই, ইউ দেওয়া আছে, এটা থেকে বললো যে হেন্স ফাইন্ড ভি, এটা থেকে ভি বের করতে বললো, কি করবে লেখো, একটা স্টার দিয়ে লেখো, লেখো হেন্স ফাইন্ড ভি। এটা থেকে ভি ফাংশন বের করতে বলেছে, তখন কি করবে দেখো, আচ্ছা লেখো, ভি খোঁজার জন্য এফ জেড ইকুয়াল টু জেড অফ ই টু দি পাওয়ার জেড প্লাস সি থেকে আমাকে আসতে হবে। কি করছি দেখো, জেড ই টু দি পাওয়ার জেড, আচ্ছা জেড মানে আমরা কি জানি, জেড মানে জানি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস কত আই ওয়াই। তাহলে আপাতত আমি ভ্যালুগুলো বসাচ্ছি, জেড সমান এক্স প্লাস আই ওয়াই লিখলাম, আর এটা থেকে লিখলাম ই টু দি পাওয়ার জেড, জেড মানে এক্স প্লাস কত আই ওয়াই লিখলাম, এদিকে প্লাস সি আছে, সি বসালাম। এবার এটুকুকে আবার লিখছি এক্স প্লাস আই ওয়াই, এটুকুকে লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই প্লাস সি, কোনো স্টেপ আমি এখন জাম্প করছি না। তাহলে এফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার আই ওয়াইয়ের একটা ফর্মুলা ছিল, কত লিখি আমরা, কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই প্লাস সি, ডান দিকে ফর্মুলাটা লিখলাম, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই ওয়াই কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, কমপ্লেক্স নাম্বারে শিখেছি। এবার এইটুকু থেকে একটু রিয়াল পার্ট আর একটু ইমাজিনারি পার্ট লিখব।
এইটুকু থেকে একটু রিয়াল পার্ট আর একটু ইমাজিনারি পার্ট লিখব। সেটা কিভাবে কি করব? সিম্পল মাল্টিপ্লিকেশান আমাকে করে রিয়াল আর ইমাজিনারি পার্টগুলো আনতে হবে। আপাতত ই টু দি পাওয়ার এক্সটা নিয়েই মাল্টিপ্লিকেশান করছি। দেখো তো, এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই লিখলাম, মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স আই অফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই, মাইনাস চলে আসবে আই আই মাইনাস মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সঙ্গে একটা সাইন ওয়াই প্লাস সি আছে, সি দিলাম। আচ্ছা, এখন রিয়াল আর ইমাজিনারি পার্ট করলে কি আসবে? এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস, যদি একটা আই কমন নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই মাইনাস না প্লাস আসবে? ঠিকঠাক লিখেছি? দেখো তো মাল্টিপ্লিকেশনটা ঠিকঠাক আছে না ভুল আছে? লাস্টটা আচ্ছা, মাঝখানটা নিচে লিখছি। আবার তো এই মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে তো? এই মাল্টিপ্লিকেশনটা ঠিক আছে কিনা মেলাও। এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, এটা প্লাস হবে, প্লাস আই ওয়াই ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই আই আই মাইনাস, এবার ঠিক আছে এখানে লিখছি এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস আই কমন নিলাম, আই কমন নিলে এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটুকুতে কি করব? আমি ইচ্ছে করে সিটাকে, ইচ্ছে করে ঠিক নয়, লজিক তো আছে, এইটাকে আমি কে আই লিখছি, কে, যেখানে সি সমান কে আই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা বোঝাচ্ছি আমি সেটাই তো বলতে চাইছি। আপাতত পরের লাইনে লেখো, যা আছে থাকুক। প্লাস সি ছিল তো শুভম, প্লাস একটা সি ছিল তো, সি তো এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখন সেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা সেটা একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, একটা শুধু রিয়াল নাম্বারও হতে পারে। যে সির ভ্যালু সেটা কমপ্লেক্স নাম্বারের একটা কনস্ট্যান্ট হতে পারে, মানে 2i 3i বা আই ফর্ম হতে পারে, আবার শুধু 2 3 4 5 20 30 এরকম হতে পারে। এখন এটাকে আমি কে আই ফর্মে লিখছি। প্রশ্ন হচ্ছে তাহলে সি সমান কে আই। এখন প্রশ্ন হচ্ছে এই সিটাকে আমি ইমাজিনারি পার্টের সঙ্গে ঢোকাবো না রিয়াল পার্টের সঙ্গে ঢোকাবো? যদি সিটা পিওরলি রিয়াল নাম্বার হতো তাহলে এর ঘাড়ে চাপতো, হ্যাঁ কি না? এই যে কনস্ট্যান্ট টার্ম, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, আইদার 2 3 4 5 20 30 হয় রিয়াল নয় ইমাজিনারি পার্ট। এখন যদি রিয়াল হতো তাহলে এইটার সঙ্গে আসতো, হ্যাঁ কি না বলো আমাকে শর্মিষ্ঠা? তখন সিটাকে এই জায়গাতে দিতাম। বাট আমাদের অঙ্কতে ইউ কত দেওয়া ছিল? দেখো তো, ইউ দেওয়া ছিল ই টু দি পাওয়ার এক্স এক্স কস ওয়াই মাইনাস ওয়াই সাইন ওয়াই। পার্টিকুলার ইউটা কি দেখো, আমি যাই আসুক না কেন আমাকে এফ জেড ইকুয়াল টু তো অলওয়েজ ইউ প্লাস আই ভি। তাহলে আমার যদি অঙ্কটা করা ঠিক হয়ে থাকে তাহলে এখানে যে ইউটা আসবে সেটা অঙ্কে দেওয়া ইউর সঙ্গে মিলবে। একটু দেখো তো অঙ্কে দেওয়া ইউর সঙ্গে মিলেছে কি না শুভম? মিলে গেছে। এবার অঙ্কতে ইউ, হ্যাঁ, কারণ অঙ্কতে তো এটা স্ট্রিক্টলি এটাই ইউ দিয়েছিল, তুমি এখানে এর সঙ্গে সি যোগ করতে পারো না।
অঙ্কতে ইউ এটাই দিয়েছিল, এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট টার্ম প্রশ্নই নেই। তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা কার ঘাড়ে যাবে? ইমাজিনারি পার্টের সঙ্গে যাবে, হ্যাঁ কি না শুভম? এই যে কনস্ট্যান্ট টার্ম যেটা, সেটা নিশ্চয়ই ইমাজিনারি পার্টের সঙ্গে যাবে, বলো যাবে তো? তাহলে ইমাজিনারি পার্টের সঙ্গে যদি যায়, তাহলে এই সিটা একটা ইমাজিনারি নাম্বার, সেটাকে কী ফর্ম লিখবো আমি? এটা কে আই ফর্ম লিখে দিলাম। এই জন্য তাহলে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে এটা এক্স ই টু দি পাওয়ার এক্স, একটা লাইনে লিখলেও হতো, কস ওয়াই, এইখানে লিখছি এফ জেড ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস এই যে কে আই লিখেছিলাম, আই এদিকে রাখো, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস কে। তার মানে এটা হচ্ছে ইউ প্লাস আই ভি ফর্ম চলে এলো। না তাহলে দেখো ইউ প্লাস, তাহলে লেখো হয় আর ভি ইকুয়াল টু হ্যাঁ বলে দিচ্ছি আবার, ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লিখে দিই, এটা দেখো আবার একবার রিপিট করে দিচ্ছি। আমার এইটুকু এফ জেড বেরিয়েছিল, আমি আবার রিপিট করছি, এফ জেড এইরকম বেরিয়েছিল ঋত্বিক, তাই তো ঋত্বিক? এফ জেড এইরকম ফর্মে ছিল, হ্যাঁ কি না? এখন এফ জেড যদি এইরকম ফর্মে থাকে, এফ জেডটাকে আমরা লিখি কত? ইউ প্লাস আই ভি ফর্ম। ইউ তো মিলে গেছে, ওদের অঙ্কতে যে ইউ ছিল এটাই তো সেই ইউ। তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা কি এই ইউর সঙ্গে ম্যাচ করাতে পারবে? এই কনস্ট্যান্ট টার্মটাকে যদি ইউর সঙ্গে আনো, তাহলে ইউ দেখতে হবে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কস ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই প্লাস সি। যদি এই কনস্ট্যান্টটা মানে 2, 3, 4, 5, 20, 30 এরকম যদি কোনো ভ্যালু হয়, তাহলে তুমি এটা তো রিয়াল পার্ট, তাহলে এখানে রিয়াল পার্টের সঙ্গে রাখতে হতো আমাকে। যদি সিটা রিয়াল নাম্বার হতো, পিওরলি রিয়াল নাম্বার হতো, সি হয় পিওরলি রিয়াল নাম্বার নয় ইমাজিনারি পার্ট। যদি পিওরলি রিয়াল নাম্বার সিকে তুমি ভাবো, তাহলে সিটা ইউর ঘাড়ে আসবে, মানে সিটা এখানে আসবে, তাহলে এইটুকু তখন ইউর মতো আচরণ করবে, হ্যাঁ কি না? তাহলে গিভেন ইউর সঙ্গে মিলবে না। তাহলে এই সিটা একটা কি ইমাজিনারি নাম্বার, কারণ রিয়াল নাম্বার হলে এখানে আনতে হতো, এখানে আনলে গিভেন ইউর সঙ্গে মিলবে না, তাহলে সিটা ইমাজিনারি নাম্বার। এই জন্য সিটাকে আমি লিখেছি কে আই ফর্ম, তার জন্য আইটা কমন নিয়ে কে এখানে দিয়ে দিয়েছি। তাহলে ভি ইকুয়াল টু গেল কত? এটাই। এবার তুমি যদি অঙ্কটাকে আগের টেকনিকে করতে, তাহলেও ভিটা এটাই পেতে, চেক করে নিও। এই হচ্ছে অঙ্ক, পারবে আশা করি, বলো। না, ওখানে নর্মাল ইন্টিগ্রেটিং করলে তো, কেন আগের প্রবলেমও তো কনস্ট্যান্ট চলে এসেছিলো না, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসেনি, ভিতে এসেছিলো তো। আচ্ছা, এটা বাড়িতে করবে, লেখো। আরও অঙ্কগুলো আমি পাঠিয়ে দেবো, আপাতত রাতে বসে একটা করো। আমি এটা 10 ইয়ার্স পাঠাবো, মানে এই পর্যন্ত আমাদের পুরনো সিলেবাসই ছিল, ঠিক আছে? তো ওটা 10 ইয়ার্সটুকু আছে, একটু চেক করিও, যদি কোনো কিছু ভুলভাল থাকলেও থাকতে পারে, ওটা আমার হাতে রেডি করা নয়, বলো। দুটো হারমোনিক ফাংশন, বুঝলাম না, আর একবার। যে কোনো দুটো হারমোনিক ফাংশনের তাতে করে এখানে এটা যৌক্তিকতা কি আছে?
হ্যাঁ ইউ আর ভি ধরো দুটো হারমোনিক ফাংশান। কি কথাগুলো হেজি আসছে ঋত্বিক, বলো। হোক হোক ভি ভি ড্যাশ মানে ডেরিভেটিভ। আচ্ছা হোক, সেই তো বললাম ইউ আর ভি। তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি তাই কি দিচ্ছে? না না, তুমি দেওয়া না দেওয়ার যৌক্তিকতাটা কি আমাকে একটু বুঝিয়ে বলো। কিন্তু এটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি অন্য কোনো ফাংশান দিয়ে থাকে, এটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে তুমি বলছো, যদি অন্য কিছু ফাংশান থাকে। আচ্ছা আমি দেখবো তাহলে, আমার মাথাতে নেই। যাই হোক দেখো, নেক্সট একটা কোশ্চেন লেখো, ডিটারমাইন দ্য অ্যানালিটিক ফাংশান। এটা বাড়িতে করবে, লেখো ডিটারমাইন দ্য অ্যানালিটিক ফাংশান এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। লেখো হুজ ইমাজিনারি পার্ট ইজ ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। লেখো অলসো ফাইন্ড ইউ অফ এক্স ওয়াই। এখন ভি দেওয়া আছে, এফ জেড বের করতে, বলো 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 বলো। ডিটারমাইন দ্য অ্যানালিটিক ফাংশান এফ জেড, বলে দিচ্ছি, ডিটারমাইন দ্য অ্যানালিটিক ফাংশান এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি, হোয়ার ভি ইকুয়াল টু, আবার বলছি কোশ্চেনটা লেখো, ডিটারমাইন দ্য অ্যানালিটিক ফাংশান এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি। লেখো হুজ ইমাজিনারি পার্ট ইজ ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার কত 4 ভি। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আলো পড়ছি। আচ্ছা এইরকম অঙ্কগুলো কিছু আছে, আমি পাঠাবো। নেক্সট দেখো, একটু ধরো তো, 1 মিনিট ধরো। দেখো নেক্সট, বইতে অনেক অঙ্ক করা আছে ইউসিতে। আচ্ছা এইরকম একটা অঙ্ক, এটা একটু দেখিয়ে দিই।
লেখো তো। লেখো ইফ এফ জেড, লেখো ইফ এফ জেড ইজ অ্যানালিটিক ফাংশন, লেখো ইফ এফ জেড ইজ অ্যান অ্যানালিটিক ফাংশন অফ জেড, prove that del square by del of x2 operator plus del 2 by del of y2 of ফাংশন কোনটা আসবে? ফাংশন দেওয়া আছে রিয়াল অফ এফ জেড তার হোল স্কোয়ার, এটা নাকি 2 ইন্টু এফ ড্যাশ জেড। এটুকু কোশ্চেনটা বলেছে দেখো, ইফ এফ জেড ইজ অ্যানালাইটিক ফাংশান দেন প্রুভ দ্যাট del 2 বাই del x2, এগুলো অপারেটর কিন্তু যেরকম ডি অপারেটর ছিল ডি বাই ডি x2 এইরকম জিনিসগুলো অপারেটরের সঙ্গে একটা ফাংশান আসে, ফাংশান থাকলে তবে ভ্যালু দেয়। এই ফাংশানটা হচ্ছে রিয়াল অফ এফ জেড যেটা আসবে তার হোল স্কোয়ার, এটাই ফাংশান। এটা নাকি 2 অফ মড এফ ড্যাশ জেড তার হোল স্কোয়ার। দেখো লেখো লেট এফ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, লেখো দেন রিয়াল অফ এফ জেড নিশ্চয়ই কত? ইউ। তাহলে বুঝতেই পারছো এইখানে কত আসবে, এইখানে কত আসবে? ইউ আসবে, মানে আলটিমেট ইউ স্কোয়ার। তার মানে আমাকে কী দেখাতে হবে বলো তো? আলটিমেট দেখাতে হবে del 2 ইউ স্কোয়ার del 2 বাই del অফ x2 সঙ্গে ইউ স্কোয়ার প্লাস del 2 বাই del অফ y2 সঙ্গে কত? ইউ স্কোয়ার। এইটা সমান আমাকে দেখাতে হবে কোনোভাবে 2 অফ এফ ড্যাশ জেড ডেরিভেটিভ করলে যা আসে এই এইটুকু রেজাল্ট কী আসবে সেটুকু পরে বের করবো। আপাতত হচ্ছে এই রকম একটা ভ্যালু চাই আমি। লেখো হেয়ার উই আচ্ছা কী লিখলে যে রিয়াল এফ জেড ইকুয়াল টু কত? ইউ। লেখো নাও বলে এটুকু স্টার্ট করো। নাও del বাই del এক্স অফ, দেখো আমি এইটুকু ভ্যালু চাইছি, এইটুকু ভ্যালু পেতে গেলে চট করে তো পাবো না, আগে del বাই del এক্স অফ ইউ স্কোয়ার করি, তারপর যে আউটপুট আসবে তাকে আবার del বাই del এক্স করলেই তো তুমি ডবলটা পাবে। এটাকে লেখা যাবে 2u ইন্টু নিশ্চয়ই del ইউ বাই del এক্স, তাই তো শর্মিষ্ঠা? আচ্ছা এবার বলো আমাকে তাহলে del 2 বাই del x2 অফ u2, এটা মানে কি বলো কী বলছো বলো? del বাই del x অফ u2 মানে 2u del u বাই del x পাবে, del 2 বাই del x2 অফ u স্কোয়ার, এটা মানে কি এই জিনিসটা পাবে del বাই del x অফ, কি এইটা পাওয়া উচিত কি উচিত নয় বলো তো? আচ্ছা যদি এটা পাও তাহলে এটাকে আবার বাইপার্সে করতে হবে। আবার বলছি del 2 বাই del x2 এটা ফাংশান, del 2 বাই del x2 মানে del বাই del x অফ del বাই del x অফ u2। খুব অসুবিধে হলে এই লাইনটুকু লেখো, এটা মানে del বাই del x অফ del বাই del x অফ u2, এইটুকু আকারে ভাবো তাহলে সুবিধা হবে তোমার। del বাই del x অফ, এবার অলরেডি ভ্যালু করে রেখেছি কত? 2u del u বাই del x, বাইপার্সে করব। নর্মালি বাইপার্স করলে যা হয় 2 ফিক্স থাকলো, 2 কমন থাকলো, u ইন্টু দেখো u ফিক্সড del বাই del x অফ del u বাই del x কে আমরা কি লিখব? del 2u বাই del of x2 প্লাস del u বাই del x ফিক্সড থাকলো, ইউর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, দেখো তো এইটুকু দেবে কি না বলো? এইটুকু বুঝতে পেরেছো কিনা? আগে এফএসবিতে তো এইসব জিনিস করেছো। 2 কমন নিয়েছি, ইউ ফিক্সড del বাই del x অফ del u বাই del x মানে del 2u বাই del x2 প্লাস del u বাই del x ফিক্সড, ইউর জন্য del u বাই del x
আলটিমেট এটুকু পাচ্ছ তুমি, তাহলে আলটিমেট পাচ্ছ ডেল টু বাই ডেল অফ এক্স টু ইউ টু, কারণ এটাই আমার ভ্যালু দরকার ছিল প্রথম, তার জন্য এটা আমি বের করলাম। এটা সমান পেয়ে যাচ্ছ টু ইউ ডেল টু ইউ বাই ডেল এক্স টু প্লাস টু ইউ ডেল ইউ বাই ডেল এক্সের হোল স্কোয়ার। সিমিলারলি আমাকে এই ভ্যালুটাও বের করতে হবে, ডেল টু বাই, লেখো সিমিলারলি, আর লিখছি না, সিমিলারলি ডেল টু বাই ডেল অফ ওয়াই টু, একই লজিকে এইটুকু চলে আসবে, চাইলে করে দেখতে পারো। টু ইউ অফ ডেল টু ইউ বাই ডেল অফ ওয়াই টু প্লাস টু ডেল ইউ বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার। এটা দেখো, লেখো নাও, দুটোকে অ্যাড করতে হবে। লেখো নাও, যেটা দেওয়া ছিল, নাও ডেল টু বাই ডেল অফ এক্স টু প্লাস ডেল টু বাই ডেল অফ ওয়াই টু, এটার সঙ্গে ছিল ফাংশন ছিল রিয়াল অফ এফ জেড তার কত হোল স্কোয়ার। এটা মানে ডেল টু বাই ডেল অফ এক্স টু প্লাস ডেল টু বাই ডেল অফ ওয়াই টু, এটার সঙ্গে ফাংশন রিয়াল অফ এফ জেড অলওয়েজ ইউ, তার মানে এটা ইউ স্কোয়ার। তাহলে আলটিমেট এই জিনিসটা যেটা আসবে সেটা থাকবে, আমি একটু ভেঙে করে দিচ্ছি যাতে অসুবিধে না হয়, ডেল টু বাই ডেল এক্স টু অফ ইউ স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল অফ ওয়াই টু অফ ইউ স্কোয়ার। ব্যাস, দুটো রেজাল্টকে জাস্ট অ্যাড করে ফেলো, এটা আর এটা যা আছে মুছলাম উপরের লাইনটা। তাহলে এর পরের লাইন দেবে তোমার, এর পরের লাইন দেবে এইটার ভ্যালু এইটুকু, টু ইউ ডেল টু ইউ বাই ডেল অফ এক্স টু টু ডেল ইউ বাই ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস টু ইউ ডেল টু ইউ বাই ডেল অফ ওয়াই টু প্লাস টু অফ ডেল ইউ বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার। এরপরে আমাকে যেটা প্রুভ করতে হবে, আচ্ছা এটা দুটো মনে হয় একই পার্ট, কী কী দিয়েছে মনে হয়, দেখছি কী আছে। এইটাকে মনে হয় একটু সিম্পলেস্ট ফর্মেও লেখা যাবে। কোনটা জিরো আসবে বলো তো? এইটা মনে হয় জিরো আসবে, এইটা জিরো আসবে, কারণ ইউটা হারমোনিক ফাংশন বলে দেওয়া ছিল। এফ জেড যদি অ্যানালিটিক হয় তাহলে ইউ আর ভি কী হয়? হারমোনিক হয়। লেখো, তাহলে এখান থেকে টু ইউ কমন নিলে এটুকু পাবে ডেল টু ইউ বাই ডেল অফ এক্স টু ডেল টু ইউ বাই ডেল অফ ওয়াই টু প্লাস টু অফ ডেল ইউ বাই ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার চলে এসছে। এটা লেখো টু ইউ ইন্টু জিরো। কেন? কারণ লেখো, কারণটা লেখো, সিন্স এফ ইজ অ্যানালিটিক ফাংশন সো ইউ ইজ হারমোনিক ফাংশন। Since f is analytic function, so u is harmonic function, so u x plus u y equal to 0, মানে আদতে এই ভ্যালুটা 0। আচ্ছা, এইদিকে যেটা পড়ে আছে টু অফ ডেল ইউ বাই ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার করতে কি বলেছে, এবার একটু আসি। বলেছে টু অফ এফ ড্যাশ জেড এর হোল স্কোয়ার। আচ্ছা, এফ ড্যাশ জেড, এফ ড্যাশ জেডটা অ্যাকচুয়ালি কী? এক্সের রেসপেক্টে এটাকে একটু ডেরিভেটিভ আকারে ভাবো, তাহলে মনে হয় চলে আসবে। আপাতত এই জিনিসটাকে এইটুকু লেখা যায়, এটাকে ভি দিয়েও লেখা যায়। দেখো, ইকুয়াল টু টু অফ আচ্ছা ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই আর ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স। ইউ ওয়াইয়ের জায়গায় মাইনাস এটুকু লেখা যায় প্লাস মাইনাস
ইউ এক্স ইকুয়াল টু ভি ওয়াই, ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস কত গো, মাইনাস ভি এক্স, মানে মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে অ্যানালাইটিক হলে তার হোল স্কোয়ার এটুকু লিখতে পারি। এটা এখানে ইউজ করলাম ইউ ওয়াই ইকুয়াল টু মাইনাস ভি এক্স, এইটুকু অ্যাপ্লাই করলাম। আচ্ছা, আলটিমেট এটা পেলাম 2 অফ ডেল ইউ বাই ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল এক্সের হোল স্কোয়ার। এবার আসছি কি, দেখো কি আছে, লেখো লেখো নাও এফ ড্যাশ জেড ইকুয়াল টু, এবার একটু আসছি, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, আসবো ফিরে। এফ ড্যাশ জেড, আচ্ছা এফ জেড কত দেওয়া ছিল, এফ জেড ইকুয়াল টু ছিল তোমার ইউ প্লাস আইভি, শিখেছি এফ ড্যাশ জেড ইকুয়াল টু ইউ এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। এটা এবার বলো মড অফ এফ ড্যাশ জেড কী থাকবে, ডেল ইউ বাই ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার। এটা ব্যাস চলেই এসছে। লেখো সো ফ্রম ওয়ানে বসিয়ে দাও, 2 ইন্টু মড করলেই তো ওই টার্মটা দিয়ে দিচ্ছে, 2 ইন্টু মড অফ। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে এখানে, এটা যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলেও কি কোনো কিছু চেঞ্জ হতো? ও ওয়াই নয় গো, এক্স। এটা ঠিক আছে, নাও ফ্রম 1 বলে এইটুকু বসিয়ে দাও। ঋত্বিক যেটা বলতে চাইছি, এইটাকে যদি ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতাম তাহলেও কি এই রেজাল্টটা আনা যেত? ওই সিআর ইকুয়েশনটা ইউজ করে আনা যেত। দেখো এটা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি বড় কথা নয়, কোনো একটা রেসপেক্টে এক্স বা ওয়াই যাই করো, এটাকে আমরা স্ট্যান্ডার্ড নোটেশন এফ ড্যাশ জেড লিখবো। এক্সের রেসপেক্টে করলে এটা আসবে, যদি ওয়াই রেসপেক্টে করো এগুলো সব ওয়াই দিয়ে আসবে, বাট সিআর ইকুয়েশনটাকে ব্যালেন্স করলে কিন্তু ওই টার্মে আনা যাবে। অর্থাৎ যার রেসপেক্টে নাও না কেন অ্যান্সারের উপর কোনো হেরফের হবে না। আচ্ছা এটা বইতে ছিল আমি করে দিলাম, এরকম একটা প্রবলেম আছে, এটা তুমি নিজে দেখবে, ইয়ারে এসছে এগুলো বইতে আছে, ইউসির 81 পেজে আছে। বলেছে সো দ্যাট, আমি অঙ্কটা টুকে দিচ্ছি, ইকুয়াল টু অপারেটার, কোনো ভ্যালু নয়, জাস্ট অপারেটার 4 অফ, এগুলো এথেও এইরকমও ছিল, 4 অফ ডেল জেড ইন্টু ডেল অফ জেড বার। চেষ্টা করো বুঝতে পারবে এটা। আচ্ছা এই ইউসিতে যে সব এক্সাম্পলগুলো আছে বই সবাই পাশে আছে, এক্সাম্পলগুলো মোটামুটি সব দেখতে হবে, বলো। আচ্ছা হোক, আমি পিডিএফ করে সুন্দর করে পাঠাবো না হয়, আর একটা বই থেকে রেফারেন্স করে। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের পুরনো সিলেবাস, মানে আমাদের সিবিসিএসের আগে যেটা ছিল সেটাতে কমপ্লেক্স নাম্বার যেটা ছিল কমপ্লেক্সানে সেটুকু এই পর্যন্ত ছিল। এবার যা কিছু আছে সেটা হচ্ছে এমএসসির জিনিস, সেটা তোমাদের ইনক্লুড হয়েছে। তো এইটার মধ্যে 3খানা জিনিস এখনও বাকি আছে, একটা বাইলিনিয়ার ফর্ম বলে আছে, আর একটা আছে তোমার পাওয়ার সিরিজ আছে, আর একটা হচ্ছে তোমার কমপ্লেক্স ইন্টিগ্রেশন আছে। আপাতত 3টে চ্যাপ্টার। এই বাইলিনিয়ার ফর্মটা শুধু টুকে দিয়েছে তোমাদের, কিন্তু বাইলিনিয়ার ফর্মটা তুমি বইতে কনফর্মাল ম্যাপিং বলে একটা টপিক আছে ওখানে পেয়ে যাবে। তো আমি আজকে একটু বাইলিনিয়ার ফর্মটা জিনিসটা কী সেটুকু একটু বলি, আপাতত নেক্সট দিন পড়ানো যাবে। ইউসি বইতে হ্যাঁ আছে তো, কিন্তু কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা নাই, ওইটাই নেই শুধু, আর নাহলে সব কিছুই আছে। হ্যাঁ ওইটার মধ্যেই বাইনোমিয়াল ফর্ম পাবে। আর তোমাদের সিলেবাসে ওই দেখবে হচ্ছে কী যেন নাম দিয়েছে, ওটার একটা মোবিয়াস ট্রান্সফরমেশন বলা হয় ওটাকে, ওই বাইনোমিয়াল ফর্মটা মোবিয়াস ট্রান্সফরমেশনটা লেখা আছে দেখবে।
ওই মোবিয়াস ট্রান্সফরমেশনটাকেই আমরা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বলি। আচ্ছা, অ্যাকচুয়ালি কি করতে চাইছি সেটুকু একটুকু বলি, সামারিটা চ্যাপ্টার বুঝি। আচ্ছা, আমাকে বলো, ধরো লিনিয়ার ট্রান্সফরমেশানে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, সাপোজ ওয়াই ইকুয়াল টু 2x, এক্সের ভ্যালু যখন 1, ওয়াইয়ের ভ্যালু 2, এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালু 4, এক্সের ভ্যালু যখন 3, ওয়াইয়ের ভ্যালু 6। তাহলে প্রি ইমেজ আর ইমেজ দেওয়া থাকলে তুমি একটা ট্রান্সফরমেশান ইউজ করতে পারছো, মানে সোজা কথা বলতে গেলে একটা ফাংশান বের করা যাচ্ছে, হ্যাঁ কি না? এই পয়েন্টগুলো দেওয়া থাকলে তুমি ফাংশান বের করতে পারবে কি পারবে না? অনেক টেকনিক আছে, নিউমেরিক্যালও আছে আমাদের হাতে, আবার বলো পারবে। এখন যদি তোমাকে আমি এরকম একটা ব্যাপার বলে দিই, কমপ্লেক্স নাম্বারের একটা ফাংশান দিয়েছি এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি, আর ইউভিগুলো জেডের ফাংশান, জেড ফেড দিয়ে একটা ফাংশান দিয়ে দিচ্ছি। এখন তোমাকে আমি এই কমপ্লেক্স নাম্বারের কিছু ইমেজ দিলাম, কিছু প্রি ইমেজ দিলাম, তুমি কি করে এফ জেড বের করবে? মানে এইটুকু বের করতে বললাম, ইমেজ আর প্রি ইমেজ কমপ্লেক্স নাম্বারে। ধরো প্রি ইমেজের আইয়ের জন্য এফ জেড সাপোজ 2y দিল, প্রি ইমেজে মানে জেডের ভ্যালু সাপোজ 1 প্লাস আইয়ের জন্য এটাকে প্রি ইমেজ ভাবো আর এটাকে ইমেজ ভাবো, মানে জেড দিচ্ছ ফাংশনাল ভ্যালু, সাপোজ 3i পেয়েছ, সাপোজ এটা এরকম 2i 5i। এখন মনে কি প্রশ্ন জাগে না? তাহলে এই পয়েন্টগুলোর রেসপেক্টে আমি কি একটা জেড ফাংশান পেতে পারি না? এফ জেড ইকুয়াল টু ফাংশান পেতে পারি না? যেই এফ জেড ফাংশানটাকে আমরা ডব্লিউ দিয়ে লিখি, ওই এফ জেড ফাংশানটুকু আমাকে এই চ্যাপ্টারে বের করতে হবে। সো মিস্টার, সামারিটা বোঝা গেল? এই চ্যাপ্টার বিষয়বস্তুটা কি রোনা? যে আমরা রিয়াল নাম্বারে ডেটা দেওয়া থাকলে নিশ্চয়ই আমরা একটা ফাংশান বের করে দিতে পারতাম, সেরকম এখানেও যদি কমপ্লেক্স নাম্বারের ইমেজ প্রি ইমেজ মানে এই জেডগুলোকে প্রি ইমেজ, ইউ প্লাস আইভি বা ফাংশনাল ভ্যালুগুলোকে আমরা ইমেজ বলি। তো এইগুলোর রেসপেক্টে আমরা সোজা কথায় বলতে গেলে এফ জেড বের করব, ওইটাই হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এবার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হতে গেলে মানে এখানে যে রেস্ট্রিকশান আছে কিছু, বলো লিনিয়ার অ্যালজেব্রার বাইনারি ফর্মটা কী ছিল না, এটা কমপ্লেক্সে ধারণাটা আলাদা, ওটার সঙ্গে এটাতে মিলিও না। এটা হচ্ছে তোমার যে পয়েন্টগুলো, ওগুলো তো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার তোমার ওখানে একটা মানে কমপ্লেক্সের একটা ব্যাপার স্যাপার ছিল। লিনিয়ার ট্রান্সফরমেশন সব কিছুগুলো কি রিয়াল নাম্বার দিয়ে পড়েছিলে? না, ভেক্টর স্পেস থেকে ম্যাপ করছিল। এখানে যেটা ম্যাপ থাকবে না, এখানে ম্যাপ থাকবে হচ্ছে সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ, মানে একটা কমপ্লেক্স প্লেন থেকে আর একটা কমপ্লেক্স প্লেনে, মানে ওটা ভেক্টর স্পেস থেকে ভেক্টর স্পেসে ম্যাপ করতো। কমপ্লেক্স নাম্বার এখানে স্পেশাল কেস যদি ছিল কমপ্লেক্স নাম্বার একটা, তখন হয়ে যেত। এখানে পার্টিকুলার যেটা হচ্ছে, দেখো একটু লেখো বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। যা চ্যাপ্টার বললাম সামারি হচ্ছে এটা, যে আমার কমপ্লেক্স নাম্বারের পয়েন্ট দেওয়া থাকবে, প্রি ইমেজ দেওয়া থাকবে, করসপন্ডিং ইমেজ দেওয়া থাকবে, ফাংশান বের করো, যেই ফাংশানটা বের করবে সেটা এফ জেডের ফাংশান, ওইটাকেই বলবো আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। মানে এইটার রেসপেক্টে বাকি কিছু পয়েন্ট দিলে ফাংশান পেয়ে গেছো। এবার তোমাকে যদি অন্য কিছু পয়েন্ট বলি, আমি ইমেজ যাও জেড দাও, ডাব্লিউ পাবে, ডাব্লিউ মানে ফাংশনাল ভ্যালুটাকে যদি বলি, দেখো কি লিখছি, লেখো এ ট্রান্সফরমেশান টি ম্যাপ সি ইনফিনিটিভ এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন যেটা ছিল, ইনফিনিটিভটাকে নিয়ে কাউন্ট করতাম আমরা, এটা ডিফাইন্ড বাই, লেখো ডিফাইন্ড বাই W equal to TZ equal to
এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি ফর অল জেড, বলে দিচ্ছি, ফর অল জেড বিলংস টু, লেখো এ ট্রান্সফরমেশন টি ম্যাপ সি ইনফিনিটিভ টু সি ইনফিনিটিভ defined by w equal to tz equal to az plus b by cz plus d for all z belongs to c infinitive, লিখেছো? লেখো where লেখো where a b c d, where a b c d লেখো বিলংস টু, এগুলো সব এক একটা কমপ্লেক্স নাম্বার, স্যাটিসফাই দ্য কন্ডিশন ad minus bc not equal to 0 is called, লেখো ইজ কল্ড এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন BILINEAR ইজ কল্ড এ বাইলিনিয়ার ট্রান্সফরমেশন অর মোবিয়াস ট্রান্সফরমেশন MOBIUS, কারো একজন নাম ছিল মোবিয়াস, লেখো ইজ কল্ড মোবিয়াস ট্রান্সফরমেশন MO ক্যাপিটাল M নাম ছিল এটা একজনের, ক্যাপিটাল MOBIUS মোবিয়াস ট্রান্সফরমেশান। আবার ওর মাথাতে দুটো দাড়ি দেয়, কোনো হয়তো মানে কোনো একটা লেটার কোনো একটা কান্ট্রির, সেরকম ওর মাথাতে এরকম দাড়ি দেয় ওরা। যাই হোক, মোবিয়াস ওরা বইতে এরকম স্পেলিংটা আছে আর কি, MO এরকম দুটো ফুটকি দিয়েছে BIUS, লেখো ইজ কল্ড মোবিয়াস ট্রান্সফরমেশান। আবার বলি, তার মানে দেখো এই ওমেগাটা এটা কিন্তু ইমেজ এলিমেন্ট, আর এই জেডটা কিন্তু প্রি ইমেজ এলিমেন্ট। আমরা চাইছি কি ইমেজ প্রি ইমেজ দেওয়া থাকবে, এই রকম একটা ফাংশান বের করে দাও, ইমেজ প্রি ইমেজের রেসপেক্টে এইরকম একটা ফাংশান বের করতে হবে। এই ট্রান্সফরমেশানটাকে স্পেশালি এই ধরনের ট্রান্সফরমেশানটাকে বলবো আমরা বাইলিনিয়ার ট্রান্সফরমেশান, যেখানে AD মাইনাস BC এই ভ্যালুটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। AD মাইনাস BC ইকুয়াল টু যদি 0 চলে আসে, তাহলে এই জেড যে এই কমপ্লেক্স নাম্বারগুলো কখনো কখনো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনে থাকবে না, অথবা ওই এক্সটেন্ডেড কমপ্লেক্সে নাও থাকতে পারে, এই জেড এলিমেন্টগুলো ওর রিয়াল নাম্বার হয়ে যেতে পারে। আচ্ছা লেখো, দিস ট্রান্সফরমেশান ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম, এই ট্রান্সফরমেশানটাকে এভাবেও এক্সপ্রেস করা যায়। তো আমরা যদি মানে আলটিমেট W মানে জেড যদি প্রি ইমেজ হয়, ইমেজ হচ্ছে W, তার মানে আমরা এটুকু ভাবতে পারি। লেখো দিস ট্রান্সফরমেশান ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, জাস্ট ডব্লিউর সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন করলে কী আসবে দেখো, CWZ প্লাস DW ইকুয়াল টু AZ প্লাস B। এটাকে একটু ভালো ফর্মে যদি লেখো, CWZ প্লাস DW মাইনাস AZ প্লাস কত B, আমি মনে হয় একটা টার্ম ছেড়ে গেছি কোথাও, না ঠিকই আছে, মাইনাস AZ মাইনাস B ইকুয়াল টু 0। লেখো হুইচ ইজ এ লিনিয়ার ইন W অ্যান্ড Z, লেখো হুইচ ইজ এ লিনিয়ার in W and Z, লেখো this is also, লেখো this is also a binary transformation, এটাকেও কখনো এটাও বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, একই তো জিনিস। দেখো this is also called bilinear transformation। আচ্ছা এরপর লেখো, তাহলে কি শিখলাম, যে একটা হচ্ছে দুটো একটা ফাংশান, এই ফাংশানটাই তোমাকে বের করতে বলবে অঙ্কতে। এই ধরনের কোনো ফাংশান বের করো যদি, যেই ফাংশানটা সেইটা হচ্ছে বাইলিনিয়ার। এই সব স্পেশাল টাইপ কিন্তু ফাংশান অনেক রকম থাকবে, বাট এখানে আমরা যে সমস্ত ফাংশানগুলো বের করবো সেটা হচ্ছে এই টাইপের ফাংশান। দেখো লেখো ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এটুকু বলে দেওয়া যাক।
আমরা ইনভার্স ম্যাপিংয়ে কী শিখেছিলাম হচ্ছে এফ ম্যাপ এ টু বি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হচ্ছে ম্যাপিং। এর ইনভার্স ম্যাপিংটাকে আমরা এফ ইনভার্স ম্যাপ বি টু এ করতাম না ঋত্বিক? যেখানে এফ ইনভার্স অফ ওয়াই কাকে ফেরাতো? এক্সকে ফেরাতো। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখেছি বাইনারি ট্রান্সফার, সেটা হচ্ছে ডব্লিউ ছিল এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এরকম ফাংশান ছিল এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস কত ডি। এখন আমরা যেটা ইনভার্স বাইনারি ট্রান্সফরমেশানে জেড ইকুয়াল টু কী ফর্ম পাবো? জেড ইকুয়াল টু কী ফর্ম পাবো বলো? ইনভার্স হলে জেড ইকুয়াল টু ইন টার্মস অফ কত? ডব্লিউ, হ্যাঁ কি না? আমার হচ্ছে নর্মাল বাইনারি ট্রান্সফরমেশনের ডব্লিউটা জেডের ফাংশান, যদি ইনভার্স বলো তাহলে জেডটা কার ফাংশান হবে? ডব্লিউর ফাংশান। খুব সুন্দরভাবে এটা থেকে জেডটাকে ইন টার্মস অফ ডব্লিউতেও বের করে দেওয়া যাবে। লেখো এক্সিস্ট করবে, অবশ্যই 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 এগুলো আছে প্রুফ, যেটার 1-to-1 ম্যাপ হবে, বাইজেক্টিভ ম্যাপিং হবে। এই যে ট্রান্সফরমেশনের আন্ডারে যেটা লিখেছো ডব্লিউ ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এটাকে দেখানো যায় এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করবে। বুঝতে পারলে? লেখো সিন্স বাইনারি ট্রান্সফরমেশন, এই তো লেখা সিন্স বলে যে প্রুফ দেয়নি। আর লেখো সিন্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ডব্লিউ ইকুয়াল টু টি জেড ইকুয়াল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, লেখো ইজ বাইজেক্টিভ। লেখো দ্য ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট। The inverse bilinear transformation since bilinear transformation W equal to TZ equal to AZ plus B by CZ plus D, লিখেছো? CZ plus D is bijective, so inverse bilinear transformation exists. So inverse bilinear transformation, so inverse bilinear transformation exists. লিখেছো? লেখো ইট ইজ ডিনোটেড বাই, এটাকে এভাবে ডিনোটেড করা হয় টি ইনভার্স। লেখো ইট ইজ ডিনোটেড বাই টি ইনভার্স। লেখো অ্যান্ড ডিফাইন্ড বাই, বলো আগে ডব্লিউ সমান এটা ছিল, তাহলে এখন জেড সমান ইন টার্মস অফ কিসে আনবো? ডাব্লিউতে। লেখো অ্যান্ড ডিনোটেড বাই অ্যান্ড ডিফাইন্ড বাই জেড ইকুয়াল টু নিশ্চয়ই টি ইনভার্স অফ কি? ডাব্লিউ। তাই হওয়া উচিত জেড ইকুয়াল টু টি ইনভার্স ডব্লিউ, কারণ টি জেড ইকুয়াল টু তো আমার ছিল, টি জেড ইকুয়াল টু ডব্লিউ ছিল, তাহলে হচ্ছে জেড ইকুয়াল টু কত? টি ইনভার্স ডব্লিউ। তাই লিখেছি টি ইনভার্স ডাব্লিউর ভ্যালুটা এটুকু থাকবে, মাইনাস ডি ডাব্লিউ প্লাস বি বাই সি ডাব্লিউ মাইনাস এ। এটা কীভাবে এলো? এই তো এখান থেকে চলে এসছে। এই তো আমার ছিল তো ডব্লিউ ইকুয়াল টু কত? এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি, এখান থেকে ডব্লিউ সি জেড প্লাস ডব্লিউ ডি ইকুয়াল টু এ জেড প্লাস কত? বি। তো আমি এখান থেকে জেডটাকে কমন নিয়ে নিই, তাহলে জেড কমন নিলে সি ডাব্লিউ মাইনাস এ ইকুয়াল টু বি মাইনাস ডাব্লিউ ডি। তার মানে জেড ইকুয়াল টু পেয়ে যাচ্ছ বি মাইনাস ডব্লিউ ডি বাই সি ডাব্লিউ মাইনাস এ, এটুকুই বসিয়েছি আমি, একটা মাইনাস কমনে ফর্মটা লিখেছে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এটাও কি বাইলিনিয়ার ফর্ম হবে? বাইলিনিয়ার ফর্ম হতে গেলে সবসময় কিন্তু এই যে এডি মাইনাস বিসি এটা কিন্তু কি হতে হয়? নট ইকুয়াল টু জিরো, এইটুকু জিনিস হতে হতো। মানে সবসময় হচ্ছে এটা হচ্ছে ছিল কত? প্রি ইমেজের কোএফিশিয়েন্ট ইন্টু কনস্ট্যান্ট, আর এদিকে দেখো প্রি ইমেজের কনস্ট্যান্ট আর এটা কনস্ট্যান্ট। এভাবে এডি মাইনাস বিসি কী করে এসেছিলো? এডিবিসি এভাবে এসেছিল। তো এটাতেও সেরকম একই জিনিস দেখি এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো হচ্ছে কিনা। আচ্ছা বলো, যদি এইটুকু হোল্ড করে তাহলে এডি মাইনাস বিসি কী অবস্থায় আছে? এডি মাইনাস বিসি কী অবস্থায় আছে বলো? কত? নট ইকুয়াল টু জিরো।
এবার দেখা যাক যদি এইটাও বাইলিনিয়ার ট্রান্সফর্ম হতে হয় তাহলে মাইনাস ডি ইন্টু মাইনাস এ মাইনাস বি সি নট ইকুয়াল টু কী হওয়া উচিত? নিশ্চয়ই জিরো হওয়া উচিত। সেম জিনিস এসছে, লেখো লেখো এটার পর লেখো লেখো দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ট্রান্সফরমেশান। আচ্ছা এইটাকে না একটু ডিটারমিনেন্ট বলে, একটু লিখে দিলে কোথাও একটা হতো। ওই যে এডি মাইনাস বিসি যেটা নট ইকুয়াল টু লিখেছিলাম ওটাকে হচ্ছে ডিটারমিনেন্ট অফ বাইলিনিয়ার বলা হয়, ডিটারমিনেন্ট অফ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। লেখো দ্য ডিটারমিনেন্ট অফ দিস ট্রান্সফরমেশান ইজ মানে ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশানের কথা বলছি। কী হবে দেখো, মাইনাস ডি এইটার সঙ্গে এটা গুণ হবে, কারণ নর্মালি যখন এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি হতো এর সঙ্গে ডির গুণ হতো, তাহলে এটার মাইনাস ডির সঙ্গে মাইনাস এ মাইনাস বিসি, এই যে বিসি হতো এডি মাইনাস বিসি, তাহলে মাইনাস বিসি। এবার বলো এই ভ্যালুটা এডি মাইনাস বিসি এটা নট ইকুয়াল টু জিরো করলাম। কেন নট ইকুয়াল টু জিরো করলাম? কারণ আমাদের তো আগে তো বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা ছিল, হাতে ছিল, তার মানে এডি মাইনাস বিসি হাতে রেজাল্ট ছিল, ওই রেজাল্টটা এখানে ঘুরে চলে এসছে। কি লিখেছো? অ্যান্ড দ্য ডিটারমিনেন্ট অফ দি ট্রান্সফরমেশান ইজ এটা নট ইকুয়াল টু কত? জিরো। লেখো এই যে টি ইনভার্স ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ প্লাস বি বাই সি ডাব্লিউ মাইনাস এ। হ্যাঁ কী বলছো বলো? জেড ইকুয়াল টু নট এটা নট ইকুয়াল টু জিরো করেছো তো? ডিটারমিনেন্ট অফ দিস ট্রান্সফরমেশান ইজ বলে এইটা মাইনাস ডি ইন্টু মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। এই নট ইকুয়াল টু জিরো কেন এসছে? কারণ অরিজিনালি হচ্ছে টিটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আন্ডারে ছিল, তার মানে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো হাতে ছিল। সেম জিনিস তো পেয়েছো, শর্মিষ্ঠা বোঝা গেল কি বললাম? আচ্ছা লেখো হেন্স টি ইনভার্স ইজ এ ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশান। কারণ বাইলিনিয়ার ট্রান্সফরমেশান হতে গেলে অলওয়েজ এডি মাইনাস বিসি যদি এইরকম ফর্ম থাকে তাহলে এই এলিমেন্টের কোএফিশিয়েন্ট ইন্টু এটা মাইনাস এই কনস্ট্যান্ট ইন্টু এটা নট ইকুয়াল টু জিরো হতে হয়। তাহলে আমার টি ইনভার্স ডব্লিউকে দেখতে এরকম ছিল মাইনাস ডি ডাব্লিউ প্লাস বি সি ডাব্লিউ মাইনাস এ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস বি ইন্টু সি, এটাকেও নট ইকুয়াল টু জিরো হতে হবে। এখানেও দেখলাম নট ইকুয়াল টু জিরো। তো আপাতত আমি আজকে যা বললাম কিছুই নয়, শুধু হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা একটা স্পেশাল টাইপ অফ ট্রান্সফরমেশান, মানে স্পেশাল টাইপ অফ ফাংশান, আর কিছু নয় কমপ্লেক্স নাম্বারে। ওই স্পেশাল টাইপ অফ ফাংশানটাই আমরা বের করবো নেক্সট দিন। মানে সোজা কথায় বলতে গেলে যে ইমেজ আর প্রি ইমেজ দেওয়া থাকলে আমরা ওই এ জেড মাইনাস সি বাই বি জেড প্লাস ডি যেটা ছিল বা এফ টি অফ জেড যে ফাংশানটা ছিল সেই ফাংশানটা কীভাবে বের করব যদি পয়েন্ট দেওয়া থাকে, মানে ইমেজ আর প্রি ইমেজ যদি দেওয়া থাকে কী করে টি জেড বের করবো সেটা নেক্সট দিন করানো যাবে। কমপ্লেক্স নাম্বারে পরের দিন একটা ক্লাস হলেই আমি ম্যাট্রিক্স স্পেস শুরু করব। শুধু আমার পাওয়ার সিরিজ আর ইনভার্স টাইপ এটা ইন্টিগ্রেশনটা বাকি থাকবে। ঠিক আছে।